Hello coders, this is Algobot048B. In video tutorial, I'm latest code forces round 796 div 2 problem D, the enchanted forest নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজে একবার পড়ে নেবেন। এখানে অ্যাকচুয়ালি একটা ফরেস্ট দেওয়া আছে, ওই ফরেস্টটা হচ্ছে x অ্যাক্সিসের উপরে বেস করা এবং সেটা 1 থেকে n পর্যন্ত n সংখ্যক পয়েন্ট আছে। 1 থেকে n পর্যন্ত মানে n+1 সংখ্যক পয়েন্ট আছে। তো এখন মারিসা নামক একজন ব্যক্তি আছে, সে হচ্ছে এখানে আবার ইনিশিয়ালি কোন পয়েন্টে কতগুলো ফ্লাওয়ার আছে সেটা বলা আছে, ফ্লাওয়ার না সরি মাশরুম বলা আছে, মানে একটা অ্যারে দেওয়া আছে, ওই অ্যারের i তম ইন্ডেক্সে কতগুলো মাশরুম ইনিশিয়ালি আছে সেটা বলা আছে। তো আমার ফার্স্ট ইন্ডেক্সে যদি 5 থাকে, দ্যাট মিনস ইনিশিয়ালি আমার ফার্স্ট পয়েন্টে 5টা আমার মাশরুম আছে। এখন মারিসা যে কোনো একটা পয়েন্ট থেকে তার জার্নি শুরু করতে পারে, 1 থেকে n এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট থেকে সে জার্নি শুরু করতে পারে এবং প্রতি মিনিটে সে পাশাপাশি পয়েন্টে জাম্প করতে পারে। মানে সে যদি এখন ফার্স্ট পয়েন্টে থাকে, দেন পরবর্তী মিনিটে সে আইদার ফার্স্ট পয়েন্টে আবার থাকবে, আর না হলে সে সেকেন্ড পয়েন্টে জাম্প করবে। দেন সে যদি থার্ড পয়েন্টে থাকে, আইদার সে থার্ড পয়েন্টে থাকবে, না হলে সেকেন্ড পয়েন্টে যাবে, আর না হলে ফোর্থ পয়েন্টে যাবে। এভাবে সে মুভ করতে পারে। এখন কে সংখ্যক মিনিট পরে ম্যাক্সিমাম কতগুলো মাশরুম মারিসা পিক করতে পারে সেটা আমাকে জানাইতে হবে। তো লেটস সে আমরা যদি একটা টেস্ট কেস দেখি, 5 6 1 2 3। তো এটা হচ্ছে লেটস সে আমার পয়েন্টগুলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্স, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, আর এটা ফিফথ ইন্ডেক্স। ওকে, আচ্ছা। তো এখন মারিসার কাছে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 2, মানে সর্বোচ্চ 2 মিনিট সে রান করতে পারে। এখন সে যদি এই পয়েন্ট থেকে শুরু করে, তাহলে 1 মিনিট পরে এই পয়েন্টের ভ্যালু হবে 5, আর এই পয়েন্টের ভ্যালু হবে 6, এই পয়েন্টের ভ্যালু হবে 7, এটার পয়েন্ট হবে 2, এটা 3, এটা 4। তো প্রথম মিনিটে মারিসা যদি এখানে থাকে, তাহলে প্রথম মিনিটে তার গেইন হবে 5, দ্বিতীয় মিনিটে তার গেইন হবে 7। তাহলে কে ইজ ইকুয়াল টু 2 তে সে সর্বোচ্চ 7 + 5 12 গেইন করতে পারে। তো এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 12। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি এই প্রবলেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। আমার কে এর ভ্যালু যদি n এর থেকে ছোট হয় তাহলে একটা সেকশন, আর কে এর ভ্যালু যদি n এর থেকে বড় হয়, বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে আরেকটা সেকশন। তো প্রথমে আমরা প্রথমটা নিয়ে কথা বলি। যদি আমার কে এর ভ্যালু n এর থেকে ছোট হয়, আমার ইনিশিয়ালি আমার যে অ্যারেটা দেওয়া আছে, আমরা জাস্ট একটু ইমাজিন করি 5 6 1 2 3। ওকে, লেটস সে আমি যতগুলো মুভ করি না কেন, আমার দ্বিতীয় সেকেন্ডে আমার প্রত্যেকটা ভ্যালু কত হবে? দ্বিতীয় সেকেন্ডে এটা 5 হবে, এটা হবে বর্তমান ভ্যালু যেটা আছে সেটার সাথে +1। ওকে, এটা হচ্ছে 0 থাকবে, +1 হবে। দেন তৃতীয় সেকেন্ডে এটা হবে +2, ফোর্থ সেকেন্ডে এটা হবে বর্তমান ভ্যালু +3, ফিফথ সেকেন্ডে এটার ভ্যালু হবে বর্তমান ভ্যালু +4। বুঝে গেছে? মানে আমি বুঝাচ্ছি জাস্ট, আমার যদি কে এর ভ্যালু যদি n হয়, আমার সময় যত সামনে যেতে থাকবে, প্রথম মিনিটে তো এটা 5ই থাকবে, দ্বিতীয় মিনিটে এটার ভ্যালু 7 হয়ে যাবে, তৃতীয় মিনিটে এটা হয়ে যাবে 3, চতুর্থ মিনিটে এটা হয়ে যাবে 5, পঞ্চম মিনিটে এটা হয়ে যাবে 7। মানে আমার টাইম যতই বাড়তে থাকবে, প্রত্যেকটা ভ্যালু এত আকারে বাড়তে থাকবে। এখন তাহলে আমার ভ্যালুটা, এই যে ইনক্রিমেন্টটা, আমার যে প্রত্যেকটা ভ্যালু প্রতি মিনিটে 1 করে বাড়তে থাকবে, ইনক্রিমেন্টটা কিন্তু কনস্ট্যান্ট। প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে প্রত্যেকটা ইন্ডেক্সে আমার যে মাশরুমের সংখ্যা, সেটা যে ওভারগ্রোন মাশরুমের সংখ্যা, সেটা প্রতি মিনিটে একটা করে গ্রো হইতে থাকবে। তো এটা আমার কনস্ট্যান্ট। এখন আমার কে এর ভ্যালু যদি n এর থেকে ছোট হয়, দ্যাট মিনস আমার এই এর ভিতরে এমন একটা সেগমেন্ট চুজ করতে হবে যে সেগমেন্টে ইনিশিয়ালি আমার বেশি সংখ্যক মাশরুম আছে, এরকম একটা সেগমেন্ট আমার চুজ করতে হবে, এবং সেই সেগমেন্টের লেন্থ হবে কে, কারণ আমার কে সংখ্যক মিনিট আছে, এখানে আমার কে কিন্তু লেস দ্যান n। ওকে, তো আমরা যদি এই কেসটা দেখি, আমরা যদি লেটস সে আমার এই স্টেটমেন্টের ক্ষেত্রে, এই অ্যারের ক্ষেত্রে, আমার এটা যদি আমার ইনিশিয়াল অ্যারেটা হয়,
এই অ্যারেতে আমার ম্যাক্সিমাম কে ইজ ইকুয়াল টু 2 লেন্থের সাইজ কোনটা, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে আমার 11 আছে। ওকে, এখন 11 এর সাথে আমার কত অ্যাড হবে? 11 এর সাথে অ্যাড হবে আমার এই যে এই অংশের ইনক্রিমেন্টটা। ঠিক আছে, এই অংশের ইনক্রিমেন্ট বলতে বোঝাচ্ছি কে মাইনাস 1 পর্যন্ত ভ্যালুগুলোর যোগফল। এখন আমার কে এর ভ্যালু যদি আমি আরেকটু ক্ল্যারিফাই করে বলি, লেটস সে আমার কে এর ভ্যালু হচ্ছে ধরে নিলাম আমার কে ইজ ইকুয়াল টু 4। ওকে, কে ইজ ইকুয়াল টু 4, দ্যাট মিনস আমার 4 লেন্থের একটা ম্যাক্সিমাম সাম সেগমেন্ট চুজ করতে হবে। তো আমরা দেখতেছি যে 4 লেন্থের ম্যাক্সিমাম সাম সেগমেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এইটুকুর ভিতরে সামেশনটা কত? 5 + 6 + 1 + 2, তার মানে হচ্ছে এখানে আমার সামেশনটা টোটাল হচ্ছে 5 + 6 11 12 14। ওকে, 14। এই 14 এর সাথে আমার অ্যাড হবে কত? আমার এই 14 এর সাথে অ্যাড হবে 0 + 1 + 2 + 3, মানে অ্যাকচুয়ালি কে মাইনাস 1 এইটুকুর মানে কত? 0 থেকে 3 পর্যন্ত গেছে, দ্যাট মিনস কে মাইনাস 1 সংখ্যক, 1 থেকে কে মাইনাস 1 সংখ্যক সংখ্যার যোগফল, দ্যাট মিনস 14 প্লাস কে ইন্টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে বেসিক অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে লটা আর কি। আমার 1 থেকে n-1 পর্যন্ত ভ্যালুগুলোর সামেশন কত, সেটা হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। বুঝা গেছে? সো আমার ভ্যালু যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, কে ইজ লেস দ্যান n, এক্ষেত্রে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে কে লেন্থের ম্যাক্সিমাম সাবসেগমেন্ট, কে লেন্থের ম্যাক্সিমাম সাবসেগমেন্ট প্লাস কে ইন্টু কে মাইনাস 1 বাই 2। ওকে, আমরা জাস্ট এই পার্টের কোড আগে দেখে নিই। ওকে, আচ্ছা, আমরা সবার আগে এন এবং কে ইনপুট নেব। এখন এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে জন্য আমার একবার রং অ্যান্সার হয়েছিল, সেটা হচ্ছে এখানে ইন্টিজার ওভারফ্লো হইতে পারে। ঠিক আছে, আমার যেহেতু এখানে কে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার মাল্টিপ্লাই করতে হবে একটা সেগমেন্ট, একটা অংশে গিয়ে। সো আমার এটা বেটার যে আমি এন এবং কে দুইটাকে লং লং ভেরিয়েবল নিই। ওকে, আর সম্পূর্ণ অ্যারেটাকে তো আমার লং লং নিতেই হচ্ছে। দেন আমি অ্যারে ইনপুট নিলাম, আর এখন কে ইজ ইকুয়াল টু যদি কে স্মলার দেন যদি এন হয়, দেন আমি বাই ডিফল্ট অ্যান্সার ইজ ইকুয়াল টু 0 রাখলাম, আর সাম কে ইজ ইকুয়াল টু 0 রাখলাম। সাম কে হচ্ছে কে লেন্থের সেগমেন্টের সাম। ওকে, দেন 0 থেকে n-1 পর্যন্ত আমরা প্রতিবারে এর কোনো ইন্ডেক্সের ওই ভ্যালুটা সাম কে এর ভিতরে অ্যাড করব। এখন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, আমি আরেকটু সিম্পলিফাই করি, জাস্ট 0 1 2 3 4 5, এইগুলো হচ্ছে আমার ইন্ডেক্স। ওকে, আমার কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 2, কে এর ভ্যালু হচ্ছে 2, মানে এখান পর্যন্ত। ওকে, দেন এর আগ পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি নর্মালি সাম কে এর ভিতরে অ্যাড করে নিব। ওকে, সাম কে এর ভিতরে অ্যাড করে নিলাম। এরপরে আমার ভ্যালু যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে হবে, তখন আমি যেটা করব, ওই i2 মাইনাস এটা মাইনাস করে দিব, দ্যাট মিনস এর আগে যে ভ্যালুটা আছে এটাকে আমি পার্টিশন থেকে আলাদা করে দিব। সো আমার নিউ পার্টিশন হবে জাস্ট এইটুকু। বুঝে গেছে? দেন আমি যখন পরের ইন্ডেক্সে মুভ করব, তখন কি করব? তখন জাস্ট আবার 3 থেকে 2 বাদ দিব, মানে এই যে 1 পার্টিশনটা আমি ক্যান্সেল আউট করে দিব, দেন জাস্ট আমার এইটুকু কাউন্ট হবে। বুঝে গেছে? দেন আমি যখন আবার পরের সেগমেন্টে যাব, তখন হচ্ছে আমি জাস্ট এইটুকু কাউন্ট করব, এর আগের অংশটা মাইনাস করে দিব। তো আমার আই ইজ গ্রেটার অর ইকুয়াল টু যদি কে হয়, সাম অফ কে মাইনাস ইজ ইকুয়াল টু এ মাইনাস কে, সিম্পল। দেন প্রতি স্টেপে আমি ম্যাক্সিমাম সেগমেন্টটা নিব, অ্যান্সার ইজ ইকুয়াল টু ম্যাক্স অফ এনস আর বর্তমান সাম অফ কে। দেন অ্যান্সারের সাথে আমি কোনটা অ্যাড করব? কে ইন্টু কে মাইনাস 1 বাই 2, সিম্পল, যেটা আমরা এই অবজারভেশনে যেটা দেখলাম। ওকে, দেন এটা হচ্ছে আমার কে ইজ ইকুয়াল টু যদি কে যদি এন এর থেকে ছোট হয়, সেই কেসে আমি এই কাজগুলো করব। আর কে যদি এন এর থেকে গ্রেটার অর ইকুয়াল হয়, সেক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। আচ্ছা, এই কেসটা আমার একটু ট্রিকি, এখানে একটু এই জিনিসটা আমার ভালো করে অবজার্ভ করতে হবে। কে ইজ গ্রেটার অর ইকুয়াল টু যদি এন হয়, আমরা একটা টেস্ট কেস পিক করি র্যান্ডমলি, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা নিই যে 5 6। ওকে, তো ওকে, আমরা এই কেসটা নিই। আচ্ছা, এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট কেসে ফার্স্ট মুভে কি হবে আমরা দেখি। ফার্স্ট মুভে আমরা সবার আগে 5 যেটা আছে 5টাকে পিক করব। ঠিক আছে, যেহেতু আমার কে এর ভ্যালু এন এর থেকে বেশি
দ্যাট মিনস আলটিমেটলি আমার পুরো সেগমেন্টটাই অ্যাটলিস্ট একবার সিলেক্ট করতে হবে। সো আমি যেটা থেকে শুরু করি না কেন দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি প্রথমটা থেকে শুরু করি। তো প্রথমটা থেকে যদি শুরু করি, আমার বাই ডিফল্ট কী কী আছে, আর এটা 5 6 1 2 3। ওকে, আমার প্রথম মুভের পরে আর এটা কেমন হয়ে যাবে, প্রথম মুভের পরে আর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 7 2 3 4, আর আমি পিক করলাম কত, আমি পিক করলাম 5। আমি যেটা পিক করলাম সেটা আমি এখানে আলাদা করে লিখে রাখি। ওকে, আমি 5 পিক করলাম এখান থেকে। দেন সেকেন্ড মুভে আমার এইটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 1, কারণ আমি 7টা এখানে পিক করব। ওকে, আমি যদি এখানে 7টা পিক করি, এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 3 4 5। ওকে, দেন থার্ড মুভে আমি এটা হয়ে যাবে 3, এটা 2, এটা হয়ে যাবে আমার 1, এটা 5, এটা 6, আর এখানে আমি পিক করলাম কোনটা, 3। ওকে, দেন ফোর্থ মুভে আমার এটা হয়ে যাবে 4, এটা 3, এটা 2, এটা হয়ে যাবে আমার 1, এটা হয়ে যাবে 7। তো আমি এখানে পিক করলাম কত, আমি এখানে পিক করলাম হচ্ছে 5। দেন আলটিমেটলি ফিফথ মুভে আমার কি হবে দেখি। ফিফথ মুভে এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 4, এটা হচ্ছে 3 2 1। দেন আমার ফাইনালি আসবে 7। এই 5টা মুভ তো আমরা দেখলাম, মানে n সংখ্যক মুভ। এখান থেকে আমরা কি পেলাম, টোটাল সামেশন কত পেলাম, এখান থেকে সামেশন আসতেছে আমার 27। 5 + 7 12 15 20 27। ওকে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কি আসতেছে আমরা একটু ভালো করে দেখি। এখানে আসতেছে আমার, আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে ফার্স্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা +0, এখানে সেকেন্ড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা +1, দেন থার্ড ইন্ডেক্সে আমার 1 ছিল, প্লাস এখানে 1 + 2, 1 + 2 কিন্তু আমার 3 হচ্ছে। দেন আমার এখানে ফোর্থ ইন্ডেক্সে 2 আছে, আর এখানে 2 + 3 আমার টোটাল 5 আসতেছে। দেন 3 + 4 আমার 7 আসতেছে। তো প্যাটার্নটা কি বোঝা গেছে, এখানেও কিন্তু ওই n × n-1/2 এর প্যাটার্নটা চলে আসতেছে। সো আমার এখানে অ্যান্সার আমি কি পাবো, এখানে আমি দুইটা অ্যান্সার আপাতত পেলাম। অ্যান্সারটা হচ্ছে টোটাল যে ভ্যালুটা আমার সবগুলোতে একবার অ্যাটলিস্ট নেওয়াই লাগবে। সো আমার টোটাল অ্যান্সারটা হচ্ছে সামেশনটা, টোটাল সাম প্লাস n × n-1/2, n × n-1/2 প্লাস এখানে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে আমি টোটাল মুভ এখানে কয়টা করলাম, 5টা করলাম, রাইট। আমার এখানে 2টা মুভ কিন্তু বাকি আছে। তো এই 2টা মুভ আমি কিভাবে করব, এই 2টা মুভ আমার করতে হবে গ্রিডিলি। কিভাবে গ্রিডিলি আমি দেখি, সিক্সথ মুভে আমি এই 5টাই নিব, বুঝা গেছে। সিক্সথ মুভে আমি 5টাই নিলাম। সিক্সথ মুভে যদি আমি 5টা নিই, দেন এখানে চলে আসবে 1, দেন পরের ইন্ডেক্সটা কিন্তু আবার 5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, এটা 3, এটা 2। দেন সেভেন্থ ইন্ডেক্সে আমি আবার এই 5টা নিব, দেন এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে আবার 5, এটা 4, এটা 3। দেন আমার যদি 8টা মুভ থাকতো, তাহলে আমার এই ইন্ডেক্সটা আবার 5 হয়ে যেত, আমি আবার 5 পিক করতাম, এটা 2, এটা 3, আর এটা 4। দ্যাট মিনস আমার কে যতবার এক্সট্রা আছে, প্রতিবারে আমি যে ভ্যালুটা হচ্ছে n এর সমান সেটা অ্যাড করতে পারতেছি। সো আমার টোটাল অ্যান্সারের সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে k - n × n। বুঝা গেছে? তো সেটা আমরা দেখবো এখন কোডে। সেটা হচ্ছে আমার যদি আমার k এর ভ্যালু n এর থেকে ছোট হয় সেক্ষেত্রে এই কেস, আর k এর ভ্যালু n এর থেকে গ্রেটার অর ইকুয়াল হলে অ্যান্সার হবে পুরো অ্যারেটার যোগফল প্লাস n × n-1/2 প্লাস k - n × n। তো এই প্রবলেমে আমার অবজারভেশন প্লাস ম্যাথ দুইটা জিনিসই আছে। তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।